হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাই। আমি তোমাদের কৃষ্ণেন্দু স্যার। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 9-এর যে রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা রয়েছে তার 4 নম্বর স্কুল। 1, 2, 3 এই 3টি স্কুল আমরা অলরেডি করে নিয়েছি। যদি সেই ভিডিও কেউ দেখতে চাও, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। দেখো, তোমাদের যে 4 নম্বর স্কুলটি, এটি রয়েছে তোমাদের 328 নম্বর পেজ। স্কুলের নাম হচ্ছে বেলাঘাটা দেশবন্ধু হাই স্কুল। চলো দেখে নেই এর উত্তরগুলো। 1 মার্কস এবং 2 মার্কসের উত্তর আমরা আজকে করব। চলো দেখো, প্রথম যে প্রশ্ন রয়েছে তোমাদের, প্রথম এমসিকিউ থাকে। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম কার্যকারী একক, ক্ষুদ্রতম সবথেকে একক যেটা, সেটা হচ্ছে প্রজাতি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, ল্যাসোকোষ দেখা যায় প্রদত্ত কোন পর্বের প্রাণীদের? সঠিক উত্তর হবে অপশান বি, টিনোফোরা, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, ফুসফুস যে দ্বিস্তরীয় পর্দা দ্বারা আবৃত থাকে তাকে বলা হয় প্লুরা, অপশান সি। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন কোষ অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে, অর্থাৎ অপশান ডি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, প্রদত্ত কোন খনিজ মৌলটি প্রাণীদেহের হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে? হিমোগ্লোবিন গঠন করে কে? আয়রন বা লোহা। আচ্ছা, নেক্সট প্রশ্ন রয়েছে, প্রদত্ত কোন অঙ্গ প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর হবে আমাদের সুষুম্না কাণ্ড। নেক্সট প্রশ্ন দেখো, রক্ততঞ্চনে সাহায্য করে কে? অনুচক্রিকা, অর্থাৎ অপশান বি হবে আমার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, কি বলেছে? শূন্যস্থান পূরণ করতে বলেছে। বলছে ফ্লেম কোষ দেখা যায় কোন পর্বের প্রাণীদের? সঠিক উত্তর হবে প্লাটি হেলমিনথিস, প্লাটি হেলমিনথিস। নেক্সট প্রশ্ন দেখো, সত্য অথবা মিথ্যা লিখতে বলেছে। ওরাইজা সেটাইভা কার বিজ্ঞানসম্মত নাম? আচ্ছা, তোমরা এটা কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিও। এক প্রকারের একবীজপত্রী উদ্ভিদ, এটা তো সঠিক হবে, কিন্তু ওরাইজা সেটাইভা কার বিজ্ঞানসম্মত নাম তোমরা কমেন্ট বক্সে জানিও। নেক্সট দেখো, সত্য মিথ্যা লিখতে বলেছে। অর্নিথিন চক্র সম্পন্ন হয় বৃক্ষে, এটা কিন্তু ভুল। সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে আমাদের, এটা হয় যকৃতে। নেক্সট প্রশ্ন দেখো, প্রথম জোড়টি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টি শূন্যস্থান পূরণ করতে বলেছে। প্রথম জোড়ে কি রয়েছে? দেখো, অ্যাম্ব্রুলেক্টাল গ্রুপ রয়েছে একাইনোডার্মাটা। মেন্টাল পর্দা কার থাকে? মেন্টাল পর্দা থাকে আমাদের মোলাস্কা, মোলাস্কা পর্বের প্রাণীদের। নেক্সট প্রশ্ন দেখো, প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লিখতে বলেছে। কোষ প্রাচীর, ভ্যাকুওল, প্লাস্টিড, উদ্ভিদ কোষ। দেখো, উদ্ভিদ কোষের সবগুলোই থাকে। উদ্ভিদ কোষের মধ্যে থাকে প্লাস্টিড, উদ্ভিদ কোষের মধ্যে থাকে ভ্যাকুওল, উদ্ভিদ কোষের মধ্যে থাকে কোষ প্রাচীর, অর্থাৎ উদ্ভিদ কোষ আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন দেখো, স্তম্ভ বিস্তম্ভ মিলাতে বলেছে। প্রথমটা রয়েছে প্রিবায়োটিক স্যুপ। প্রিবায়োটিক স্যুপ হবে অপশান সি, জেবিএস হ্যালডেন বা হট ডাইলুট স্যুপ, তোমরা এটাকে বলতে পারো। নেক্সট প্রশ্ন রয়েছে ফাইলিড। ফাইলিডের সঙ্গে হবে অপশান এ, ব্রায়োফাইটার পাতাকে বলা হয় ফাইলিড। নেক্সট দেখো, স্টোন সেল। স্টোন সেল কি? এক ধরনের স্ক্লেরেনকাইমা কলা। ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড ডিস্ক দেখা যায় কোথায়? হৃৎপেশিতে, অর্থাৎ অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, কি বলছে? এক কথায় উত্তর দিতে বলছে। কন্ড্রোসাইট কোষ কোথায় দেখতে পাওয়া যায়? কন্ড্রোসাইট, কন্ড্রিক থিস, তার মানে কোথায়? তরুণাস্থিতে। নেক্সট, ডিম্বাশয় থেকে খরিত একটি হরমোনের নাম। সঠিক উত্তর হবে আমাদের ইস্ট্রোজেন। নেক্সট প্রশ্ন, জাইলেমের কোন উপাদানটি সজীব? জাইলেম প্যারেনকাইমা, যে কোনো প্যারেনকাইমা সবসময় সজীব হয়। ওকে, আর স্ক্লেরেনকাইমা সবসময় মৃত হয়, এটুকু মনে রাখো। জাইলেম প্যারেনকাইমা। নেক্সট দেখো, অথবা কি বলেছে? কোন শ্রেণীর প্রাণীদের দেহে কর্ণছত্র বা পিনা থাকে? আমাদের রয়েছে না, আমরা কি স্তন্যপায়ী? স্তন্যপায়ী হবে সঠিক উত্তর। ওকে, চলো স্তন্যপায়ী হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, রয়েছে তোমাদের 2 মার্কসের কোশ্চেন। প্রথম কোশ্চেন রয়েছে, অ্যাম্ফিবিয়া শ্রেণীর 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য কি হবে? চামড়া ভিজে, নগ্ন, গ্রন্থিযুক্ত। আচ্ছা, আঁশ থাকে না, গ্রীবা ও বহিঃকর্ণ থাকে না, দেহে মস্তক ও দেহকাণ্ডে বিভক্ত। আরে ব্যাং। নেক্সট দেখো, লার্ভা অবস্থায় জলে, পূর্ণাঙ্গ অবস্থায় স্থলে বাস করে, তাই এরা উভয়চর। আচ্ছা, হৃৎপিণ্ডে 3টি প্রকোষ্ঠযুক্ত। কি কি প্রকোষ্ঠ থাকে? ডাম আর বাম অলিন্দ, আর একটি মাত্র নিলয় এদের থাকে। নেক্সট দেখো, বলছে কোয়াসার্ভেট কি? আদিম পৃথিবীর গরম, গরম সমুদ্রে
মানে হট ডাইলিউট স্যুপে জলে কি থাকে, বৃহদাকার জৈব অণুগুলি আন্তরাণবিক বল দ্বারা আকৃষ্ট হয়ে বড় বড় কোলয়েডীয় কণা গঠন করে। ওপারিন এগুলির নাম দেন কি না আমাদের কোয়াজারবেট। অবশ্যই তোমরা এখানে একটা কোয়াজারবেটের ছবি এঁকে দিও। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলেছে কন্ড্রিকথিস আর অস্ট্রিকথিসের পার্থক্য। দেখো কন্ড্রিকথিস আমরা যদি অন্তঃকঙ্কাল নিয়ে ভাবি, অন্তঃকঙ্কাল, আচ্ছা আমি একটু দাগ নিয়ে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দাঁড়াও এটা ঘর কেটে নিই। চলো প্রথমটা আমরা করব কি, প্রথমটাই আমরা করব সেটা হচ্ছে অন্তঃকঙ্কাল। অন্তঃকঙ্কালের বৈশিষ্ট্য নিয়ে আমরা পার্থক্য আর করব। অন্তঃকঙ্কাল, অন্তঃকঙ্কাল, ঠিক আছে। এটা হচ্ছে কন্ড্রিকথিস, এটা হচ্ছে অস্ট্রিকথিস। কন্ড্রিকথিসের অন্তঃকঙ্কাল কি দ্বারা গঠিত, তরুণাস্থি দ্বারা গঠিত। আর অস্ট্রিকথিসের ক্ষেত্রে কি হবে, অস্থি নির্মিত। ওকে চলো নেক্সট, নেক্সট আমরা যদি বলি যে আঁশ, আঁশ ক্ষেত্রে ক্ষেত্রে কি হবে, কন্ড্রিকথিসের ক্ষেত্রে এক ধরনের আঁশ থাকে তার নাম হচ্ছে প্লাকয়েড, আর এক্ষেত্রে থাকে সাইক্লয়েড, টিনয়েড আর গ্যানয়েড, তিন ধরনের আঁশ। সাইক্লয়েড, টিনয়েড হচ্ছে গ্যানয়েড। আরেকটা তোমরা বলতে পারো আমাদের পটকা, পটকা তোমার কন্ড্রিকথিসের পটকা থাকে না আর অস্ট্রিকথিসের পটকা থাকে, এভাবে অনেকগুলো হয়। লেজ হয়, তারপরে মুখছিদ্র কিরকম ভাবে অবস্থিত সেটাও হয়। তোমরা আপাতত আমি এখন দুটো লিখলাম, তোমরা বাকিগুলো বই থেকে করে নিতে পারো। নেক্সট দেখো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলা হয়, উদাহরণ দাও। একটি উদাহরণ দিতে বলেছে। তো যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় না, প্রথম পয়েন্ট, কিন্তু দেহ গঠনের জন্য প্রয়োজনীয়, দ্বিতীয় পয়েন্ট। সে তারপরে হচ্ছে তাই খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়, তৃতীয় পয়েন্ট। এই তিনটা পয়েন্ট থাকা আবশ্যিক। তারপরে বলেছে তাদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলা হয়। মানব দেহে কটা থাকে, 8টি থাকে। তোমার লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, মিথিওনিন, এই সমস্ত ভ্যালিন, ট্রিপ্টোফান, এই সমস্ত রয়েছে। নেক্সট দেখো প্লাজমোডেজমাটা কাকে বলা হয়। প্লাজমোডেজমাটা কি, উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রের মাধ্যমে পরবর্তী কোষের সাথে সাইটোপ্লাজমীয় সংযোগ স্থাপন হয়, একে প্লাজমোডেজমাটা বলা হয়। তোমরা বুদ্ধি করে এরকম একটা এঁকে দিতে পারো, একটা উদ্ভিদ কোষ, এই একটা উদ্ভিদ কোষ, হ্যাঁ দুটোর মাঝে এই যে দুটোর মাধ্যমে যে সংযোগ সেটাকে বলা হয় প্লাজমোডেজমাটা। তোমরা লিখে দিতে পারো এটা হচ্ছে কি না আমাদের প্লাজমোডেজমাটা। ওকে নেক্সট, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, যোগ কলার দুটি কাজ দেখতে বলে। যোগ কলার কাজ কি হবে, বিভিন্ন কলার অঙ্গর মধ্যে সংযোগ রক্ষা করা, যোগ কলা মানে সংযোগ স্থাপন করে, তার জন্য তার নাম যোগ কলা। তো আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, তরল যোগ কলার সারা দেহে কোষের পুষ্টি সরবরাহ করে, মানে রক্ত, রক্ত আমাদের গোটা দেহে পুষ্টি সরবরাহ করে, শুধু পুষ্টি নয়, তোমার যা কিছু সমস্ত কিছু সরবরাহ করা, যে কোষে যে সমস্ত বিপাকীয় পদার্থ উৎপন্ন হয় সেগুলোকে একদম নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া, সবকিছু যাবতীয় যা কিছু সমস্ত করে কে, আমাদের যোগ কলা। নেক্সট দেখো অস্থি কলা কি করে, প্রাণীদেহের ভার বহন করে। অস্থি কলা এক ধরনের যোগ কলা, সে কি করে, প্রাণীদের ভার বহন করে আর কি দেহের কাঠামো গঠন করে, ঠিক আছে, দেহকে আকৃতি দেয় একটা। ওকে চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন বলেছি এটিপি কে এনার্জি কারেন্সি বলা হয় কেন, কারণ মুখ্যত শ্বসন ক্রিয়ায় এটিপি উৎপন্ন হয়। এটিপি থেকে নির্গত শক্তি জীবদেহে বিভিন্ন বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করবার জন্য ব্যবহৃত হয়ে থাকে। জীবদেহে একমাত্র এটিপি অণুর মধ্যেই শক্তি সঞ্চিত থাকতে পারে, তাই এই কারণেই এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়। একটি এটিপি ভেঙে 7.3 কিলো ক্যালোরি শক্তি নির্গত হয়। নেক্সট প্রশ্ন দেখো, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন। দেহে কোনো রোগগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত কোষ থাকলে কোষের লাইসোজোম বিদীর্ণ হয় এবং কোষটি ধ্বংস হয়ে যায়। ওকে, তাই একে আত্মঘাতী থলি বলা হয়। এটা খুব সোজা কোশ্চেন আর এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেনও। চলো আচ্ছা নেক্সট কোশ্চেন আর নেই, তোমাদের এই কোশ্চেনগুলোই ছিল। দেখো এগুলোই ছিল তোমাদের সমস্ত কোশ্চেন, 1 মার্কস আর 2 মার্কসের কোশ্চেন। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়ে উঠবে। যদি হেল্পফুল হয়, যদি তোমরা ভিডিও থেকে কোনো লাভ পেয়ে থাকো অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকে ক্লিক করে অল বটনটায় ক্লিক করে দিও। কারণ কি বলতো, এই চ্যানেলে অনেক ভিডিও আসতে চলেছে যেগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেমন তোমাদের ক্লাস আসতে চলেছে, আরও অন্যান্য তোমাদের প্রশ্নবিচিত্রার সলিউশন তো রয়েছেই, ঠিক আছে। আর প্রশ্নবিচিত্রার সলিউশন যদি তোমরা দেখতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর কি কি ক্লাস আসতে চলেছে যেটা বলছিলাম, তোমাদের প্রশ্নবিচিত্রার সলিউশন তো 1 নম্বর রয়েছে, দ্বিতীয়ত তোমাদের ক্লাসও, লাইফ সায়েন্সের ক্লাসও আসতে চলেছে। তোমরা যদি তার জন্য এক্সাইটেড হয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আজকে এখানে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।